২৬ বিধানসভা নির্বাচন একেবারে টান টান লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। আর সেই বিধানসভা নির্বাচনে গতকালই বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকায় একদম অত্যন্ত নজর কাড়া কেন্দ্র জগদ্দল বিধানসভা কেন্দ্র। সেই জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার। তিনি একটা সময় ব্যারাকপুরেও কিন্তু প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। তার সঙ্গে কথা বলবো, তিনি এই নির্বাচনে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে কতটা জয় ব্যাপারে আশা করছেন, কতটা জয় ব্যাপারে আশা করছেন জগদ্দল বিধানসভা? আমরা পূর্ণ আশাবান, আমরা জগদ্দলের মানুষের আশীর্বাদ পাবো এবং এই আশীর্বাদ পেয়ে জগদ্দলেই নেই, আমরা পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়ী করে, বিপুল নম্বরে জয়ী করে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা হবে। আপনার যে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সোমনাথ শ্যাম, এখানকার দীর্ঘদিনের বিধায়ক, এখানে তৃণমূলের বড় সড়ো দায়িত্বও রয়েছে, প্রশাসনের তারা নেতৃত্বে দায়িত্বে রয়েছেন, কতটা তারপরে টক্কর হবে? দেখুন, আমি একটা জিনিস জানি, সাধারণ মানুষ প্রত্যেক লোকের সম্বন্ধে সব খোঁজ খবর রাখে, কাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, কাদের কি জিনিসটা আছে, ওরা কি ধরনের অ্যাক্টিভিটিস করে কিভাবে সব ভোটগুলো করাচ্ছে। তো আমি আশাবান ফ্রি অ্যান্ড ফেয়ার পোল ইলেকশন কমিশন করাবে এবং সাধারণ মানুষ এই আশীর্বাদটা পাবে। যারা যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে আছে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোকে ঠিক করার জন্যই হয়তো আমি এখানে এসেছি। কোন কোন ইস্যুগুলোকে মানুষের সামনে নিয়ে আসবেন, কি করতে চান? না, আমাদের এখানে তো অনেক ধরনের যে প্রবলেম আছে, রাস্তার যে প্রবলেম আছে, জল নিকাশির প্রবলেম আছে, और बाकी अन्यान्य এখানে অন্য রোজগার অনেক বড় সমস্যা আছে, ইন্ডাস্ট্রিজদের অনেক বড় প্রবলেম আছে, ক্রাইম এন্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ আছে, এই সব অনেক ধরনের প্রবলেম সেখানে আছে, আমরা তাদের উপরে কাজ করব। আপনি যেহেতু প্রশাসনিক দায়িত্বে ছিলেন, ব্যারাকপুরে একটা সময় প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, সেই জায়গায় প্রশাসনিক ব্যবস্থাও অনেকটা অনুন্নত বা এখানে দুষ্কৃতি কার্যক্রম অনেক বেশি, সেই জায়গায় কি ব্যবস্থা করতে পারেন? আমাদের অফিসাররা যারা আছে দায়িত্বে, ওরা খুব যোগ্য অফিসার আছে, আমরা আশা করি কি ওরা খুব ভালো কাজ করবে। যে প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ সিং, তিনি কিন্তু এই জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং জিতে আসলে শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে সংস্কৃতি এবং তার পাশাপাশি এখানকার শিল্প ব্যবস্থা এবং যে দুষ্কৃতি কার্যকলাপ সম্পূর্ণ রোধ করে এই জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম তাকে হারিয়ে জয়লাভ করবেন। এবং শুধু এই জগদ্দল বিধানসভা কেন্দ্রে না, গোটা রাজ্যেই কিন্তু বিজেপি জয়লাভ করে বিজেপি সরকার করবে এই রাজ্যে বলে আশাবাদী তিনি।